मास्क लगा लो, मास्क तो मास्क कोई चलो बाय बाय বেরিয়ে গেল ওরা। আর জাস্ট বাইরেটা দেখো কি পরিমাণ এখনো অব্দি হয়ে আছে কুয়াশা। সকাল 7:20। মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ অফ লাইফ উইথ কাইরাব। আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমি একমাত্র আমার দেখার মধ্যে এই স্কুলটা, বাবাইদের স্কুলটা এমন একটা স্কুল যে পুরো ঠান্ডাতে ওরা একটা ফোঁটা টাইম পেছায় না, একটা ফোঁটা না। তুমি বিশ্বাস করতে পারবে না, লাস্ট কালকে আমাদের এখানে মানে টেম্পারেচার ছিল রাত্রিবেলা, আমি 8:30টার সময় 12 ডিগ্রি। এখন সকালবেলা টেম্পারেচার চেক করলাম 11 ডিগ্রি। এতটা নেমে গেছে। ঘরের মধ্যে 11 দেখাচ্ছে, তার মানে ভাবো বাইরে কত ঠান্ডা হতে পারে। কিন্তু একটা ফোঁটা ওদের স্কুল কিছুতেই টাইমটা চেঞ্জ করে না। ঠিক আছে, চলো কমপ্লেন করে তো লাভ নেই, দ্যার ইজ নো ওয়ে টু কমপ্লেন। তো ফটাফট রেডি হয়ে অফিসের দিকে বেরোই। রান্নাঘরে রান্নার মধ্যে আছে হলো গিয়ে আছে না আলু পোস্ত, জানো তো কালকে রাত্রেবেলা ফটাফট করে একটু আলু পোস্ত করেছিলাম। আলু পোস্ত আছে, আর ভাবি দিয়েছিল কারি আর আলু পোস্ত আছে। আর ভাবছি শুধু একটু ডাল করব, আর লিসা ওরা আসার পর গরম গরম ডিম আমলেট করে দেবে, এই হয়ে যাবে রান্না। তো চলো এবার রেডি করা যাক। আজকে সকালেই বলেছিলাম রান্নাঘরে সেরকম কিছু রান্না করার নেই, শুধু একটু ডাল সিদ্ধই বানিয়েছি, কারণ সব রান্না কালকে থেকে আছে। দেবো ফোড়ন দিলে আমার মোটামুটি রান্নাঘরের কাজ হয়ে যাবে শেষ। তো চলো, অনেকদিন একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আশা করি তোমরা সবাই ভুলে গেছো, তো তার জন্য আরেকবার মনে করা দেওয়ার জন্য এখন কথাটা বলছি। কথাটা হচ্ছে এটা, বাইরে খুব ঠান্ডা পড়েছে, আমাদের প্রত্যেক কটা মানুষ যারা আমরা ঘরে আছি তাদেরই হালাত খুব খারাপ। তো বাইরে আমরা যেরকম গরমের সময় বলি 1 বাটি করে জল রেখো পাখিগুলো যাতে খেতে পারে, সেম ভাবে যদি রাস্তায় কোনো কুকুর দেখো, সে কুকুরকে তোমরা যদি পারো, দেখো আমাদের আগেকার দিনে আমাদের সবার বাড়িতে না চটের বস্তা আসতো, যেগুলোতে আমরা চাল আনতাম। তো এখন তো খুব একটা চটের বস্তা পাওয়া যায় না। যদি পারো একটা বস্তা একটা বাইরে কোথাও পেতে রেখো। আর যদি এটা না পারো, আমি সেদিনকে দেখছিলাম একটা রাস্তায় একটা ভদ্রমহিলাকে, সে জানো তো মানে ও দোকানের সামনে কুকুরটা বসেছিল বলে গায়ে জল ছিটিয়ে দিচ্ছে। সিরিয়াসলি একটা কথা ভাবো, যদি এই ঠান্ডার মধ্যে আমাদের অল্প একটু জামা ভিজলে কিরকম অবস্থা হয়ে যায়। আর তোমার দোকানের সামনে বসে আছে, তুমি তার গায়ে প্লিজ জল ছিটিও না। কারণ কেন বলো তো, জল ছিটালে আমাদের যেরকম শোকাতে অনেক টাইম লাগে, ওদেরও অনেক টাইম লাগবে। তো আমরা যদি কারোর উপকার করতে না পারি, অপকারটুকুনিও করা উচিত না। আফটার অল আমরা বেশ সৃষ্টি ভগবানের, মানে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। তো এটাই হচ্ছে কথা, এই হচ্ছে আজকে ছোট্ট একটা আমার মনের কথা। তো পারলে একটুখানি ওদের খাবার দিও, কারণ ঠান্ডার সময় না আমাদের ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। তো গরমের সময় আমরা ঘরের ডাস্টবিনটা রাত্রিবেলা বাইরে বের করে দিয়েছি, খাবার বাইরে দিয়েছি, ঠান্ডার সময় বেরোই না। তো দিনের বেলা যদি বাইরে কখনো বেরো, একটুখানি ওদের খাবার দিয়েছে, পারলে একটা প্যাকেট বিস্কুটই দিও, কিন্তু দিও। এই ছিল আজকের কথা। আরেকটা কথা বলার আছে, জানি না কজন পারবে করতে। যদি মাসে স্যালারি পাওয়ার পরে নিজেকে মনে হয় না 7 দিন খুব বড় লোক হয়ে গেলাম, সেই 7 দিনের মধ্যে তোমার স্যালারি থেকে একটুখানি পার্ট, আমাদের এখানে তো বেসিক্যালি হাটেই পাওয়া যায়, তোমাদের স্যালারি থেকে 100 টাকা দিয়ে বা 150 টাকার মধ্যে আশা করি সব জায়গাতেই পাওয়া যায়, একটা কম্বল কিনে একটা গরিব লোককে দিও। কারণ খুব 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 ঠান্ডা পড়েছে। এইটুকুনি হেল্প আমরা সবাইকে করতে পারি, তাই না? আমি আমার তরফ থেকে যেটুকুনি দরকার, আমি যেটুকুনি পারার আমি করছি, চাই সেইটুকুনি হেল্প আমি তোমাদের থেকেও চাই। এই হচ্ছে আমার আজকের কথা, আজকের দিনে তোমাদের সাথে শেয়ারিং কথা। তো চলো এখন রেডি হচ্ছে অফিসে বেরোনোর জন্য, দেখা হবে অফিস থেকে ফিরে এসে। বাই বাই। ও চলে এসেছি ঘরে আসার পর ফার্স্ট যেটা বোমবাস্টিং পেলাম, ঘরে আসার সময় পাইনি, ঘরে আসার আগেই পেয়েছি, সেটা হচ্ছে এটা যে আমার মেয়ের যেটা এক্সাম হওয়ার কথা ছিল মার্চ মাসে, সেটা এখন ফেব্রুয়ারি মাস থেকে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এটা হচ্ছে বড় কাহিনী, ফেব্রুয়ারি মাসে 10 তারিখ থেকে এক্সাম শুরু হবে। কোনো ক্লু ছিল না, আমরা জানতাম ফেব্রুয়ারিতে হবে, বাট আমরা এটা কনফার্ম ছিলাম যে হয়তো কয়েকদিন পর থেকে, মানে লাস্ট উইক অফ ফেব্রুয়ারি হবে। সেটা যে সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি হবে সেটা আমরা জানতাম না। এই হচ্ছে ঘরের কাহিনী। তো
এটা পাওয়ার সঙ্গে সঙ্গে তার সাইড এফেক্ট হয়েছে, এটা বুবুলকেও পড়তে বসিয়ে দিয়েছি আমি, কারণ বুবুলের এক্সামটা মার্চ মাস থেকে হবে, তবু বসিয়ে দিয়েছি সেফ সাইড থাকার জন্য। আর আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, বুবুলে আঙুলে লাগছে নাকি খুব ঠান্ডা, তাই ও আঙুল। আমি দুটো প্যান্ট পরেছি, মোজা পরেছি, জুতো পরেছি, ওটার উপরে গ্লাভস পরেছি, এটা হাই নেকটা পরেছি, এটা আরেকটা উলিকট পরেছি, এতগুলো পরে আছে। আর এখানে দেখো লিসা দিদিরও ঠান্ডা লাগছে আজকে। লিসার চাদর, দুটো সোয়েটার, তার উপর আবার একটা চাদর নিয়েছে গায়ে। সব প্রত্যেক কটা মানুষ ঠান্ডায় কুপকাত। আর এরা তো জামা কাপড় পরেই আছে, ছেড়েই দাও। আর আজকে আমি করছি গাজরের হালুয়া শুট, ওটা অন্য একটা ভিডিওতে যাবে, তবে এটা এ দেখো গাজরের হালুয়া শুনেই এর মুখটা কিরকম হয়ে গেছে। ইয়েস, মিষ্টিওয়ালা। তো গাজরের হালুয়াটা বানাই। তো চলো, গড়িতে বাজে রাত্রি 9টা। রাত্রিবেলা বানাবো হচ্ছে গিয়ে পেঁয়াজকলি, আলু ভাজা আর ডাল, এটা হচ্ছে রাত্রির মেনু। ডিম না, সঙ্গে চিতল মাছ আছে আর হাঁসের মাংস আছে। তো চলো ফটাফট কাজ করে নি, কাজ করতে বসে দেখা হচ্ছে। গাজরের হালুয়া, আর এখানে হবে হচ্ছে গিয়ে আলু আর পেঁয়াজকলি ভাজা। শীতকালে ওয়ান অফ আওয়ার ফেভারিট ডিশ আলু পেঁয়াজকলি ভাজা। তো এটা হচ্ছে এখনকার কাজ। আর বুবুল আর লিসা গেছে বাইরে দোকানে, কিছু একটা আনতে লাগে বাবাইয়ের প্রজেক্টের রিলেটেড জিনিসপত্র। আর ওরা একেবারে চিকেন নিয়ে আসবে। রাত্রিবেলা চিকেন বানাতে ইচ্ছা করছে না, চিকেনটা বানাবো কালকে। এখন এগুলো করে যত তাড়াতাড়ি শুতে পারবো তত তাড়াতাড়ি ভালো, কারণ দিবাকর বাড়িতে নেই। আমাকে সকালবেলা ওটা সমস্ত কিছু করে পাঠাতে লাগে। আর ঠান্ডার সময় না ছেলে মেয়েদের সকালবেলা একটুখানি তেল মালিশ করে না দিলে ওদের বেশ ভালো পরিমাণে ঠান্ডাটা লেগে যায়। এই হচ্ছে কথা, দেখি কত জলদি কাজ শেষ করা যায়। সঙ্গে থাকো তোমরা। খেতে এই হচ্ছে আমার ভাত, কারণ আমি ভিতরে বাবাইয়ের প্রজেক্টে হেল্প করা হচ্ছে। এখানে ভাত আছে, আলু পেঁয়াজকলি ভাজা, এখানে মাছ, মাংস, ডাল, আর এখানে আছে মাও। বাপরে বাপ, এই ছেলেটার যা কোথাও সবকিছু ফিনিশ। এখন বসে আছি হলো গিয়ে এমনি বসে আছি এমনি, মানে ভাবছি কালকে টিফিনে দেবোটা কি দেবো। লিসা বাইরে বেরিয়েছিল, কিন্তু লিসা মনে করে ব্রেড আনেনি। আর তোমরা সবাই যারা মোটামুটি আমাকে ফলো করো তারা জানো, ব্রেডটা থাকলে আমার একটা বেশ অনেকটা না নিশ্চিন্ত জায়গা থাকে যে হ্যাঁ চলো টিফিনে কিছুটা দিয়ে দেওয়া যাবে। টম আমার কথা শুনছে, টিফিনে কিছু একটা হয়ে যাবে। কিন্তু এখন যেটা হলো প্রবলেম, যে ব্রেড তো আমি আনিনি, এবার কি টিফিন দেবো আমরা কিছু মাথায় কিছু বুঝে উঠতে পারছি না। শেষমেশ হয়তো টাকোজই দেবো আর কি, ওটাই ভাবছি। টাকোজই হয়তো শেষমেশ দেওয়া হবে, টাকোজই হয়তো শেষমেশ দিতে লাগবে, এই হচ্ছে কথা। আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে গো, ঠান্ডা মানে বিভৎস ঠান্ডা পড়েছে, মানে ঘরে মোজা ছাড়া টেকা যাচ্ছে না, এতটা পরিমাণে ঠান্ডা। আর দিবাকর গেছে ট্যুরে, দিবাকরে ফিরতে ফিরতে হয়ে যাবে শনিবার দিন। তো এই কদিন এখন চূড়ান্ত পরিমাণে কাজ থাকবে সকালবেলার টাইমটা, কারণ ছেলে মেয়েদের একবার বের করে দিতে পারলে তারপর আর টেনশনটা নেই, রান্নাঘরের চাপটা কম থাকবে। অন্যান্য দিন ছেলে মেয়েদেরকে বের করে দেওয়ার পর একটা টেনশন থাকে, কারণ 9টার মধ্যে দিবাকরও বেরিয়ে যায়। এই হচ্ছে কথা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকালবেলা কয়েকটা মানে কি বলবো অনুরোধ করেছি তোমাদেরকে, যদি তোমরা পারো তাহলে আমি খুব খুশি হব। আর এতক্ষণ অব্দি যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে দিও। অনেকেই আমি দেখেছি ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। এটা সাবস্ক্রাইব করলে তো ফ্রি না, এটার জন্য তোমার এক্সট্রা কিছু লাগে না। সাবস্ক্রাইবটা করে বেলটা দিয়ে যাবে, তো যখন আমি কখনো কিছু রান্না বা ভালো কিছু আপলোড করবো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। তো চলো রাখছি এখন, বাই বাই, গুড নাইট, সব্বা খাই। আমি একা নেই, আমি সবসময় সাঙ্গ পাঙ্গ নিয়েই থাকি। বাই বাই। Glass half full or empty, man, we just putting on the show. Try to